দেখেন আমাদের গাছে আঙ্গুল ফল কত দেখছেন, এই দেখেন। যারা যারা আঙ্গুল ফল খেতে চান আমাদের কাছে দেখা করেন এবং কমেন্ট করেন। মার খাইছে রে। এটা আমাদের বাড়ি, ঠিক আছে? আমাদের বাড়ি দেখেন এই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং সবচেয়ে বেশি আমি কমেন্ট পড়ি অনেকের মানে স্বামী, হ্যাঁ কাকা, বেশি কমেন্ট পড়ি খালি শুধু অনেকের বউ স্বামীর সাথে কথা বলে না বাংলাদেশ থেকে আসার পরে। তা আমি একটা কথা বলি কি, যে কেন কথা বলে না দেখা যাইতেছে। অনেকের সাথে আমি যোগাযোগও করছি, অনেকের একই অবস্থা, যে এত কষ্ট করে আমি টাকা পয়সা বাংলাদেশে পাঠাই, বিশ্বাস করে অ্যাকাউন্ট করে দিয়ে আসি স্বামীর নামে অথবা শাশুড়ির নামে, যাই হোক, তারা কী করে ওই টাকাগুলো উঠাইয়া অপচয় খরচা করে। তা এরকম সবাই বলে, আবার অনেকের মিল করে দিচ্ছি। আর ইদানিং বেশি এই সমস্যাটা হইতেছে। তা আমি বলি কি, প্রবাসে যারা থাকেন, এই বাংলাদেশে যারা থাকেন, যে স্বামীরা থাকেন, তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা এত পরিশ্রমের টাকা যেভাবে ব্যয় করেন, তার কারণে কিন্তু তারা আপনাদের সাথে কথা বলে না। আর প্রবাসে যে কোনো ছেলে এবং মেয়ে বাংলাদেশে যাওয়ার পরে যদি এদেরকে মেডিকেলে নিয়ে যদি কোনো সময় পরীক্ষা করা হয়, আমার মনে হয় না যে কেউ সুস্থ সুস্থ ও এমন কোনো মেয়ে ছেলে নাই যে সে বলতে পারবে যে আমি সুস্থ। তারা অসুস্থর পরে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, বাড়ির সবাই যদি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্যই সবাইকে বলি, যারা বাংলাদেশে থাকেন আমার মনে হয় যে অনেক ভালোই থাকে, অনেক আরামে আছেন। এই জড়ানে ছেলে আর মেয়েরা এত কষ্ট করে, আরে বাবা রে, 13 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে কথা কইতে মন চায় না বাড়ি। এই জন্য বলি কি, যারা প্রবাসে থাকে তাদের সাথে ভালো ব্যবহার করেন, ভবিষ্যতে কাজে লাগবে। তারা কিন্তু বাংলাদেশে থাকা গেলে একটা আয় করতে পারে না, যখন বিদেশ আইছে তখনই বুঝা গেছে যে আসলেও কতটা কষ্ট। এখানে তো মনে করেন যে বাপ মা কাউরে দেখতে পারে না। প্রবাসে যারা থাকে আসলেও আসার পরে সবাই বুঝতে পারে। আমি যারা যারা আমার কমেন্ট করেন, ঠিক আছে, তাদের সাথে কথা বললে, যারা প্রবাসে থাকে যে মেয়েরা, আপনারা যে কমেন্ট করেন আমার বউ আমার সাথে কথা বলেন, একটু যোগাযোগ করে দেন। যাকে অনেকের সাথে মনে হয় কষ্ট মষ্ট করে যোগাযোগ করে অনেকের মিলও করে দিচ্ছি। তা আমি ভাবি কি, যে প্রবাসে যে মেয়েগুলো প্রবাসে থাকে তাদের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করেন। অনেক কষ্ট করে, এতটাই কষ্ট করে বলার বাইরে, ঠিক আছে? অনেকে ডিউটি আসার পরে দেখা যাইতেছে কথা বলতে পারে না। আবার অনেকেই বলে কি যে যে কিরে সময় পাস না কথা কওয়ার জন্য। আসলে সময় কেমনে পাবো? 10টা 11টার সময় ছুটি হলে, রাইতে 10টা 11টা ছুটি হলে গোসল করতে হয়, খাইতে হয়, কথা বলতে বলতে 1টা বেজে থাকে, 12টা বেজে থাকে। তখন বাংলাদেশে 3টা, কথা কওয়ার সময় নাই, শান্তি নেই প্রবাসে। কোনো মেয়েদেরও ছেলেদেরও শান্তি নাই। এই জন্য বলি কি, সবাই যার বউ বিদেশ থাকে, যার ভাই বোন বিদেশ থাকে, তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন। তারা যদি কষ্ট করে টাকা পয়সা দেয় বিশ্বাসের উপরে, এগুলো বিশ্বাস ভাঙেন না, বড় কষ্টের টাকা কামাই করে দেয়। আবার অনেকেই কমেন্ট করেন যে হেল্পারের বেতন কত, অপরের বেতন কত, সবার বেতন একই, শুধু কোয়ালিটির বেতনটাই বেশি। আমি বলি কি, যে আরও অনেকে কমেন্ট করেন যে ফ্যাক্টরি, সব ফ্যাক্টরি সব ফ্যাক্টরি ভালো, ফ্যাক্টরিগুলো অনেক ভালো,
বড় ধরনের ফ্যাক্টরি যেগুলো। আচ্ছা, তারপরেও আপনারা কমেন্ট করবেন, যদি উপকার করতে পারি সমস্যা নাই, আমি চেষ্টা করব, সবার জন্য চেষ্টা করব। মানে আপনার হলো কোনো কোম্পানি যদি আসেন, খাওয়া থাকা খাওয়া ফ্রি, সব কিছু ফ্রি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।